রাশিয়া ইউক্রেনকে হামলা করছে না? প্রায় 15 দিন হতে চলেছে। মুসলমান ইমানের দাবিতে কথাগুলো বলতেছে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। রাশিয়া ইউক্রেনকে হামলা করলো, বর্তমানে গোটা পৃথিবীটা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে গোটা পৃথিবীটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে গোটা পৃথিবীটা কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে। রসুলের হাদিস থেকে বলবো, ভালো করে বোঝার চেষ্টা করেন। রাশিয়া যখন ইউক্রেনকে হামলা করলো, গোটা পৃথিবীর মানুষেরা বলা শুরু করলো, মুসলমানেরা কেন ইউক্রেনের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে না? মাথা গরম করে আবেগে কথা বলেছে। কিন্তু মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইউক্রেন তো সেই ইউক্রেন যখন গত বছরে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইসরায়েলের দাজ্জাল শত্রুরা একের পর এক হামলা করে মুসলমানদের হত্যা করেছিল, বাড়ি ঘর ভেঙে দিয়েছিল, মা বোনদের ধর্ষণ করেছিল। তখন এই ইউক্রেন ওই ইসরায়েলের পক্ষ অবলম্বন করে আমার মুসলমানদেরকে হত্যা করেছিল। আরো জোরে বলতে হবে। মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইউক্রেন তো সেই ইউক্রেন যখন আমেরিকা ইরাকে মুসলমানদের হামলা করেছিল, হাজার হাজার মুসলমানদের হত্যা করেছিল, তাদের ঘর বাড়ি থেকে বার করে দিয়েছিল। তখন এই ইউক্রেন আমেরিকাতে অস্ত্র পাঠিয়ে আমার মুসলমানদের হত্যা করতে সাহায্য করেছিল। মুসলমানদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইউক্রেন তো সেই ইউক্রেন যখন সিরিয়ায় আমার মুসলমানদের হামলা করা হলো, মুসলমানদের হত্যা করা হলো, মুসলমানদের বাড়িঘর ধ্বংস করা হলো। ছোট্ট একটা মুসলমান বাচ্চা লক্ষ্য করে দেখে, তার চোখের সামনে তার মাকে হত্যা করেছে, তার চোখের সামনে তার বাবাকে হত্যা করেছে, তার চোখের সামনে তার বাড়িঘরগুলোকে ধ্বংস করে দিয়েছে, তার চোখের সামনে তার ভাই বোনদেরকে হত্যা করেছে। এই ছোট্ট বাচ্চা কান্না করতে করতে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, এ জালেমের বাচ্চারা, আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমি আল্লাহকে সব বলে দেব। আমি আল্লাহকে সব বলে দেব, আমি আল্লাহর কাছে বিচার দেব। এই কথা বলার পরে ওই ছোট্ট বাচ্চা যখন কান্না করেছে, এই কান্না আমেরিকা দেখে নাই, এই কান্না জার্মান দেখে নাই, এই কান্না ন্যাটো বাহিনী দেখে নাই। সেদিন যদি তারা আমার নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলতো, আজকে রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। কিন্তু বর্তমানে প্রমাণ, মুসলমানদের হত্যা হলে তারা কেউ কথা বলে না। আর যখন অন্যান্য আজকে লেগে গেছে রাশিয়া ইউক্রেনকে মারতেছে খ্রিস্টান, এই জন্য গোটা পৃথিবী মায়া কান্না কান্না করতেছে। আমার কথার উদ্দেশ্য এই নয় যে রাশিয়া মুসলমানদের বন্ধু, তাও নয়। রাশিয়া আফগানিস্তানে আমার তালেবান ভাইদেরকে 15 বছর ধরে হত্যা করেছে। এই জন্য রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, আজকে মুসলমানদের মারলে তারা কথা বলে না, আজকে তারা নিজেরা নিজেরা লেগেছে, যা করে করুক, আমরা কারো পক্ষেও নাই বিপক্ষেও নাই। আরো ধরে বলেন। এ মুসলমান, আবেগে কথা বললে হবে না, বিবেক দিয়ে বুঝতে হবে। তবে আজকে আপনাদের উদ্দেশ্য রসুলের ভবিষ্যৎবাণী বলে যেতে চাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আমার নবী কি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন 1450 বছর আগে, জানার দরকার আছে না নাই? কান খাড়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আমার বিশ্বনবী বলেন, এ সাহাবীরা, কিয়ামতের আগে পৃথিবীতে মালহামা হবে। কি হবে? কিয়ামতের আগে পৃথিবীতে মালহামা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মালহামাটা কি? রাসূল বললেন, সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, মালহামা হলো গোটা পৃথিবীব্যাপী মহাযুদ্ধ, গোটা পৃথিবীব্যাপী মহাযুদ্ধ। রাসূল বলেন, এই যুদ্ধের ভেতরে গোটা পৃথিবীর সমস্ত দেশগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই যুদ্ধের ভেতরে 100 জন মানুষ যদি যুদ্ধে অংশগ্রহণ করে, 100 জনের ভেতরে 99 জন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তার মানে কত মানুষ মরে যাবে রাসূলের হাদিস দ্বারা বোঝার চেষ্টা করেন। রাসূল বলেন, এ সাহাবীরা শোনো, এই যুদ্ধ শুরু হবে পূর্ব দেশগুলোর মধ্য থেকে। এই যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধ চলতে চলতে ঈমানদার বেঈমানদের মধ্যে দুই ভাগ হয়ে যাবে। কিন্তু সেই সময় আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য একজনকে প্রেরণ করবেন, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে, ইমাম মাহদী পৃথিবীতে আসার পরে ইমানদারদের পক্ষে যুদ্ধ করবে, মুসলমানদের জয়লাভ হয়ে যাবে। এমন ভাবে জয়লাভ হবে, গোটা পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না, এমন কোনো বাড়ি থাকবে না, এমন কোনো ঘর থাকবে না যার ভেতরে আল্লাহর তাকবীর পৌঁছে যাবে না। আল্লাহু আকবার বলেন।
তার মানে গোটা পৃথিবীতে আল্লাহর তাকবীর পৌঁছে যাবে। রাসূল বলেন হাদিসের মধ্যে, এরপরে পৃথিবীতে আরেকটা ফিতনা আসবে, যার নাম হলো দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? ওই দাজ্জাল এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে, গোটা পৃথিবীর মানুষের ঈমানকে হরণ করে ফেলবে। রাসূল বলেন সাহাবীরা শোনো, ওই ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে একজনকে প্রেরণ করবেন, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। রাসূল বলেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ঈমানদার বেঈমানদের মধ্যে যুদ্ধ হবে। রাসূল বলেন সাহাবীরা শোনো, ওই মালহামা নামক যুদ্ধের ভেতরে ঈমানদার বেঈমানদের মধ্যে দুই দল হবে। ঈমানদারদের পক্ষে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ সবার নামগুলোকে জান্নাতের খাতায় লিখে দেবে।